সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক দেখবেন বেরোজাদার আছে যারা রোজা রাখে না, সন্ধ্যা যখন হয় একটা বড় টুপি পরা তারপরে ইফতারি করার জন্য সামনে অন্তত পক্ষে 10-12 পদের ইফতারি নিয়ে বসে থাকে। বলে হে বেটা কিরে, দুপুরে দেখলাম বিড়ি টানতাছস, এখন যে আবার ইফতারি লয়ে বসছ, হুজুর কোন কি সারাদিন রোজা রাখি নাই, এমনি করছি পাপের কাজ অন্যায়ের কাজ, আবার যদি ইফতারি না করে তাহলে তো জাহান্নামে যাবে। কি বলেন ঠিক কিনা? রোজার মধ্যে দেখবেন হোটেলগুলোতে পর্দা টানায় দেওয়া হয়, পর্দা টান দিলে দেখা যায় আরে বাবা যে হচ্ছে আর কি সুস্থ দেহ। বলা হয় বেটা রোজা রাখতে, হুজুর কয়টা জুয়ান দাদা রোজা রাখে না। নবীজি বলেছেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ পাক ওই বান্দার জীবনের গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবে। শুধু গুনাহ মাফ করবে না, আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি। নবীজি আরো বলেন আপনি যদি কাউকে ইফতার করান এই সওয়াব তো আল্লাহ আপনাকে দান করাবে, কিন্তু যাকে খাওয়ালেন তার রোজার থেকে সামান্য পরিমাণ কোনো নেক কমবে না। হুজুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আইয়ান তাকিদা মিন আজরিহি শাইউন, তার উজরত থেকে তার সওয়াব থেকে একটু পরিমাণও কমানো হবে না। নবীজি বলেন ইউতিল্লাহু হাযাস সওয়াব। নবীজি আরো বলেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে যে ওই সওয়াব দান করবে মান ফাত্তারা সাইমান, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় আলা মাযকাতিন লাবানিন, সামান্যতম একটু দুধ দিয়া, আও তামারাতিন অথবা একটি খেজুর দিয়া, আও শারাবিহি মিন মাইন অথবা সামান্য একটু পানি দিয়া যদি কোনো ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ একই সওয়াব ওই বান্দার আমলনামায় দান করে দিবে। ভাইরা বুট মুড়ির কথা, পেঁয়াজের কথা তো হাদিস শরীফে নাই। ওই কি বলেন আছে নাকি? মদিনা শরীফে আমি দেখেছি নফল রোজা যখন ওই সময় হজের সময় নফল রোজা বেশি রাখে মদিনাবাসীরা, তো বাবে আবু হুরায়রা এবং বাবে আলী এই দুই দরজা, প্রত্যেকটা কিছু কিছু সাহাবীর নামে আলাদা আলাদা দরজা আছে, যে বাবে আলী আর বাবে আবু হুরায়রা এই দরজা বরাবর মদিনার লোকেরা আইসা এই আপনার ইফতার যারা রোজা রাখে এদেরকে ইফতারি করায়। দেখেছি আমি সেখানে কাঁচা খাজুর, আমরা তো যেই খাজুর খাই এই খাজুর তো এটা পচা খাজুর আমরা ভালো মনে করে খাই, আর সৌদি আমরা মদিনাবাসীরা কাঁচা খাজুর, ওই কাঁচা খাজুর আমি নিজে খেয়েছি আলহামদুলিল্লাহ। এই খাজুরের ভিতরে যে আল্লাহ কত নিয়ামত দিয়েছে, আগে তোমার আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাকুলু যাতিল আকমান ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহানি ফাবিআইয়া লা রাব্বিকুমা তুকাযিবান। নাকুল শব্দের অর্থ হচ্ছে খেজুর। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বহু জায়গায় খেজুরের কথা উল্লেখ করেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি আরো বলেন, আল্লাহর হাবিব আরো বলেন, যে ব্যক্তি মান আসবা সাইমান শাকাহুল্লাহু মিন হাউজি শারাবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন মান আসবা, যে ব্যক্তি সাইমান কোন ব্যক্তিকে পেট ভরে খাওয়াবে, শাকাহুল্লাহু মিন
হাউজি শারাবাতান, নবী বলে ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করানো হবে, এমন তৃপ্তি সহকারে পানি পান করা হবে আর তার পানির জন্য কোনো পিপাসা লাগবে না। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এমনকি পিপাসাবিহীন অবস্থায় ওই লোকটা আমার আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, রোজাদারদেরকে ইফতারি করাবেন সামর্থ্য অনুযায়ী। এক ব্যক্তি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমি রোজাদারকে কেমনে ইফতারি করাবো? হুজুর, আমার তো সেই সামর্থ্য নাই। হুজুর বলছেন, ও সাহাবী শোনো, তুমি যদি সামান্য মালকাতাল লাবানিন, সামান্য এক ডোক দুধ, তামারাতিন একটি খাজুর, শারাবিহি মিন মাইন, এক সামান্য একটু পানি দিয়েও যদি ইফতারি করাইতে পারো, তাহলে আল্লাহ এই নিয়ামত পূর্ণ জান্নাত তোমাকে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই রমজান মাসে আপনারা আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين। আল্লাহ বলেন, তাদের মধ্যে এমন কত লোক আছে যারা কোরআনের প্রতি ঈমান আনবে, এমন কোন লোক আছে যারা কোরআনের প্রতি ঈমান আনবে না। আর আপনার প্রতিপালক ফাসাদ সৃষ্টিকারীদেরকে এদের সম্পর্কে ভালো করে জানেন। আমার ভাইরা, কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালিত করেন তাহলে আল্লাহর জান্নাত দান করবে। আল্লাহ সুবহানাল্লাহ বলেন, এই জান্নাত রব্বুল আলামিন একটি রোজাদার কিয়ামতের কঠিন ময়দানে যখন উঠবে, আল্লাহ দেখবেন রোজাদারের মুখটা মলিন দেখা যায়। আল্লাহ বলবে, ও বান্দা, তোমার মুখটা কেন মলিন? বান্দা বলবে, আল্লাহ গো, তোমার জন্য আমরা রোজা রেখেছি গো আল্লাহ। ও মাবুদ, সারাদিন রোজা রেখে রেখে আমাদের শরীর শুকিয়ে গেছে। আল্লাহ তখন বলবে, ও রোজাদার, আর নয়, আমার কুদরতি হাত দিয়া তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিলাম, এই পানি পান করে আমার জান্নাতুল ফেরদাউসে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজাদার যখন রোজা রাখবে তখন জান্নাতি হুরেরা আল্লাহকে বলবে, আল্লাহ, তুমি নাকি একজন রোজাদার জান্নাতের জন্য 70 জন হুর রেখে দিয়েছো, কই সেই রোজাদার? দেখবেন সারাদিন না খেয়ে থাকার কারণে শরীর শুকায় যায়, মুখ শুকায় যায়, তখন রাস্তার পাশে দিয়ে রোজাদার মাথা নিচু করে গুজা হয়ে খালি আদে। আল্লাহ তখন বলবে, ও জান্নাতি হুরেরা, দেখে যাও, ওই রাস্তার পাশে লোকটা মুখটা মলিন করে হাঁটতেছে, এদের সঙ্গে আমি তোমাদেরকে জান্নাতে বিবাহ করায় দিব। সুবহানাল্লাহ। এক একজন জান্নাতীকে আল্লাহ 70 জন করে হুর দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? 70 জন। আহুরুন আইন কামসালিন লুলুইল মাকনুন। এক একজন হুরকে, জান্নাতীকে আল্লাহ পাক আপন কুদরতে 70 জন করে হুর আল্লাহ নিজে দান করবে। সূরা কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রোজা এটা কি শুধু আমাদের উপরে ফরজ নাকি আমাদের আগেও ছিল? আগেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, আমি তোমাদের উপরে সিয়ামের বিধান আরোপ করেছি, যেমন তোমাদের পূর্বে এই বিধান আমি আরোপ করেছিলাম, যাতে করে তোমরা সাবধানতা অবলম্বন করে চলতে পারো। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কারা রোজা রাখতে পারবে আর কারা রাখতে পারবে না, কাদের জন্য না রাখার বিধান আছে সেটাও আল্লাহ বলে দিলেন। আইয়ামাম মা'দুদাহ। আল্লাহ বলেছে আইয়ামুম মা'দুদাত, রোজা সারা বছর নয়, নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য আমি রোজাকে ফরজ করেছি। আমার ভাইরা, রমজান মাসে আপনি যত বেশি খাবেন তার কোনো হিসাব হবে না। যেরকম সুবহানাল্লাহ। অন্যান্য মাসে খাবেন, হিসাব হবে। এই কথা শুনি না মৌলবী ওয়াজ করছে, মগায় খাইতে বলছে, গরুর গোশত দিয়া খাইছে কতগুলো,
তারপরে আবার ডেস্কের দিকে তাকাই রয়েছে, কি সে? আমি দুধ খামু না, দুধ আবার কলা সব করে খাইছে। তা আবার কি সে ওঠেন না, কয় ওই যে ফল রয়েছে আম, আম খামু না। খাইতে খাইতে এমন পেট বড় করছে। ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে কোনো খাবারের হিসাব নাই, কিন্তু যদি আপনি বেশি করেই খান তাহলে আর রোজা হলো কোন জায়গায়? কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য খাওয়ার একটা লিমিট থাকতে হবে। আল্লাহর নবী বলেন রমজান মাসে তুমি যত বেশি খাবেন তার কোনো হিসাব হবে না, কিন্তু মুত্তাকিন যারা, পরহেজগার যারা, তারা খায় লিমিট মতো খায়, অধিক বেশি খায় না। খেলে তো আর রোজা হলো কোন জায়গায়? এই জন্য আল্লাহ বলে দিলেন সারা বছর রোজা নয়, আইয়ামাম মাদুদাত, একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি রোজাকে তোমাদের জন্য বছরে একবার ফরজ করেছি। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায় অথবা সফরে বের হয়ে যায় তাহলে ওই সময় সে রোজা নাও রাখলে চলবে, অন্য সময় তার সুবিধা মতো এই রোজাগুলো আদায় করে ফেলবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতু তুআমি মিসকিন, যদি তুমি রোজা রাখতে না পারো তাহলে তুমি ফিদিয়া আদায় করো, মিসকিনদেরকে খাদ্য দান করো। আল্লাহ পাক বলেন খাদ্য তো দিবা, কিন্তু আরেকটা কথা শোনো দুনিয়ার মানুষ হলো, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু ওয়া আন তাসুমু খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি স্বতঃস্ফূর্তভাবে রোজাকে রাখতে পারো এটাই তোমাদের জন্য কল্যাণ। কারণ রমজান মাসের একটি রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় সারা জীবন রোজা রাখলে সেই রোজার হক আদায় হবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রমজান মাস আল্লাহর নিয়ামতের মাস। আল্লাহর হাবিব বলেন রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন হলো আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, আখিরু ইক্কু রাকাবাতিন মিনান নার। আল্লাহর হাবিব বলেন শেষ 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির মাস, আর প্রথম 10 দিন হলো রহমতের মাস, আর মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের সময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। কে ফরজ করে দিয়েছেন? আল্লাহ। অন্যান্য সময় রমজান মাসে ইসলামের প্রাথমিক যুগে স্ত্রীর সঙ্গে বৈধভাবে সহবাস করা হারাম ছিল। কি বলেন, এখন যে হারাম করে দিত তাহলে অবস্থাটা কি তো বোঝেন না? যে অবস্থা রাস্তাঘাটে বের হলে দেখা যায়, আল্লাহ পাক মানুষের অবস্থাটা বুঝতে পারলেন, বুঝতে পেরে আয়াত নাযিল করে দিলেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন সিয়ামের রাত্রে তোমাদের বৈধভাবে স্ত্রীদের জন্য স্ত্রীর সঙ্গে সহবাস করা, তাদের সঙ্গে আনন্দ ফুর্তি করা, দৈহিক মিলন করা আমি রব্বুল আলামিন ফরজ করে হালাল করে দিয়েছি, বৈধ করে দিয়েছি। কারণ স্ত্রীরা তোমাদের পরিচ্ছদ পোশাক, তোমরাও তাদের পরিচ্ছদ পোশাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রমজান মাসে যে ব্যক্তি 1 রাকাত তারাবির নামাজ আদায় করে, ওই ব্যক্তি যদি 700 রাকাত নামাজ আদায় করত, যে সওয়াব হতো রব্বুল আলামিন বান্দার আমলনামায় সেই সওয়াব দান করে দিবে। রমজান মাসে আল্লাহর কালাম যদি কেউ একবার তেলাওয়াত করো, অন্য
অন্যান্য মাসে যদি ওই ব্যক্তি 70টা খতম দেয়, এই রমজান মাসে একটি খতম দিলে পরে 70-এর সওয়াব দান করা হবে। কোন কোন হাদিসের ভাষ্যে বোঝা যায় আল্লাহর হাবিব বলেন 70 নয় 700বার কোরআন খতমের সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا। আমি কোরআনকে পৃথক পৃথক করে দিয়েছি যেন আপনি উহা মানুষের সামনে থেমে থেমে তেলাওয়াত করতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। কোরআনটা যেই পাহাড়ে নাজিল হয়েছে, গারে হারা জাবালে সুর, গারে হারা জাবালে নূর, কোরআন যেখানে নাজিল হয়েছে মক্কা শরীফ থেকে, কাবা শরীফ থেকে 3.5 কিলোমিটার পশ্চিম উত্তর কোণে সেই পাহাড়টি। পাহাড়ের চূড়ায় উঠলে কাবা শরীফের ছাদ দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। এই জায়গায় কোরআনটি নাজিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার অদূরবর্তী এই পাহাড়ের গুহায়, ছোট্ট একটি গুহা, ছোট্ট গুহাটা এই 2টা লোক একসাথে নামাজ পড়তে পারে এমন ছোট্ট গুহা, স্বল্প পরিসরে। আপনি যদি মাথা উঁচু করে দাঁড়ান তাহলে আপনাকে দেখা যাবে, বসলে আর সেখানে দেখা যাবে না। আমাদের বাংলাদেশের লোকেরা সেখানে উঠতে পারে না। পাহাড়টা পাথরের পাহাড়, উঠতে অনেক সময় লাগে, প্রায় 6 ঘন্টার মতো সময় লাগে। নিচের থেকে যারা উপরে উঠতেছে পিপিলিকা যেভাবে করে আঁকা বাঁকা হয়ে উপরে উঠে, ঠিক এরকমই দেখা যায়। আমি চিন্তা করলাম রাহমাতুল আলামিন যে পাহাড়ের চূড়ায় উঠলো, পাহাড়ের দাম আল্লাহ বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। আশেপাশে কোনো পাহাড়ে কোনো মানুষ ওঠে না, কারণ সেই পাহাড়ে রাসূল উঠে নাই। এই পাহাড়ের সাথে রাসূলুল্লাহর পদস্খলন যে ঘটেছে, পাহাড়ের দাম আল্লাহ বাড়িয়ে দিল। লোকেরা পিপিলিকার মতো আঁকাবাঁকা করে, কোনো রাস্তা নাই, জীবনকে বাজি রেখে সেখানে উঠতেছে। আমি ভাবলাম আমার জীবন থাকুক আর যাক, আমি সেই পাহাড়ের চূড়ায় গিয়ে উঠবো। আমার ভাইরা, আল্লাহ আমাকে নসিব করেছিল সকালবেলা, শীতের সকাল, আমি উঠলাম সেই পাহাড়ে। 5 ঘন্টার মতো সময় আমার লেগেছে। শরীরের ঘাম পরে একাকার হয়ে গেছে, উরু দুটো ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। আমি সেই পাহাড়ের চূড়ায় গিয়ে উঠলাম, যে পাহাড়ে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি দীর্ঘ 15 বছর পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় ছিল। সেখানে আমি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে রাসূলুল্লাহকে উসিলা দিয়ে আল্লাহর কাছে আমি কেঁদেছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মজা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। রসগোল্লা যে কত মিষ্টি এটা রস করে বোঝানো যায় না, খাইলে বোঝানো যায়। কথা ঠিক কিনা বলেন? সেই পাহাড়ের চূড়ায় বিশ্বনবী একদিন বসে আছে। জিবরাইল এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আয়াত নাযিল হয়ে গেল। রাসূলুল্লাহ বেশি বেশি করে তেলাওয়াত শুরু করে দিল। গামে শরীর একাকার হয়ে গেল নবীজির। আল্লাহ দেখলেন নবীর কষ্ট হচ্ছে, তখন আল্লাহ আবার কিছুদিন পরে আয়াত নাযিল করে নবীকে বললেন, ফালাকাতা আমাল আকাবা, হে নবী, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা কুরআনাহু ফাত্তাবি' কুরআনা। নবী, কোরআনকে মুখস্থ করার জন্য জিহ্বাকে বারংবার আপনি নাড়াচাড়া করবেন না। আমার কুদরত দিয়া আপনার সিনারির ভিতরে আমার কোরআনকে আমি সুন্দরভাবে বসায়া দিব, কোনদিন সিনার থেকে কোরআন বের হয়ে যাবে না। সুবহানাল্লাহ। আজকে আমি আলোচনার বাড়াইতে চাই না, এখানে শেষ করে দিচ্ছি। বন্ধুগণ, আলোচনার শেষে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী। আমার গ্রামের বাড়ি নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া,
জেলা মুন্সিগঞ্জ। আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হলো 0171075402। আমি আবারও বলছি 0171075402। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই মোবাইল আমার হাতেই থাকে, যখনই দরকার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে দিনের কথা, কোরআনের কথা আমি বলবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে আর নয়, এখানে আমরা শেষ করবো।